আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন ও শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ফলহারিণী অমাবস্যার কিছু স্পেশাল তন্ত্র প্রয়োগ। ফলহারিণী অমাবস্যার কিছু স্পেশাল তন্ত্র প্রয়োগ। আমি তিনটি বিদ্যা শেয়ার করব। প্রিয়জনকে ফেরানো বশীকরণ, বিচ্ছেদ শত্রুনাশ। প্রিয়জনকে ফেরানো বশীকরণ, বিচ্ছেদ ও শত্রুনাশ, এই তিনটি বিদ্যা শেয়ার করব। যার যেটা প্রয়োজন সে কিন্তু এই বিদ্যা প্রয়োগ করলে অব্যর্থ রেজাল্ট হবেই হবে। কারণ এই বিদ্যাগুলো বহু প্রমাণিত, বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস। কারণ সামনে আসে ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। কয়েকটা যে অমাবস্যা রয়েছে, যেরকম ফলহারিণী অমাবস্যা, কৌশিকা অমাবস্যা, রটন্তী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই অমাবস্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা, অত্যন্ত বড় বড় অমাবস্যা। তারাপীঠে প্রচুর ভিড় হয়, মানে পুজো দিতে গেলে প্রচুর লাইন, শ্মশানে প্রচুর ভিড়, প্রচুর জায়গায় হোমযজ্ঞ হচ্ছে। আমিও একটা হোমযজ্ঞ করব। তারাপীঠ মহাশ্মশানে আমাকে পাবেন। বামদেবের যে সমাধিস্থল আছে তার ঠিক আগেই, ওখানে আমি নিশি পুজো করব, তন্ত্রবিদ্যা প্রয়োগ করব, বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু ফলহারিণী অমাবস্যায় করা হবে। ফলহারিণী অমাবস্যার তিথি এবছর শুরু হচ্ছে বা পড়েছে 5ই জুন। 5ই জুন বুধবার সন্ধ্যে 7টা 15 থেকে অমাবস্যা শুরু হচ্ছে। তারপর দিন 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5টা 53 পর্যন্ত অমাবস্যা থাকছে। অর্থাৎ 5ই জুন বুধবার সন্ধ্যে 7টা 15 পরে আমি নিশি পুজো করব, হোমযজ্ঞ হবে, তন্ত্রক্রিয়া হবে, বিভিন্ন দোষখণ্ডন, গৌরবগত দোষখণ্ডন, বিভিন্ন তন্ত্রমন্ত্র প্রয়োগ কিন্তু ওই রাত্রেই তারাপীঠ মহাশ্মশানে হবে। চিরস্থায়ী প্রতিকার, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু তারাপীঠে আমি করে থাকব। যে সমস্ত মানুষ তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করবেন তারা যোগাযোগ করে নেবেন। যে টপিক নিয়ে আলোচনা করছিলাম, কারণ সামনে এসে ভীষণ বড় যোগ, ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা সকলে কিন্তু ফল পায়, কেউ বিফলে যায় না। মাতারার আশীর্বাদে, গুরু বামদেবের আশীর্বাদে এই ফলহারিণী অমাবস্যায় যে প্রয়োগ করা যাক না কেন তার ফল ঘটবেই, কেউ বিফলে যাবে না। ফল দিলে ফল পাওয়া যায়। যে সমস্ত মানুষ প্রিয়জনকে বশীকরণ করতে চাইছেন বা কাছের মানুষকে ফিরিয়ে আনতে চাইছেন, যে দূরে চলে গেছে, আপনার প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রী, আপনার কোনো প্রিয়জনকে আপনি সারা জীবনের জন্য বশীভূত করতে চাইছেন, তাদের জন্য এই প্রয়োগটি করুন মন দিয়ে। কথা দিচ্ছি আপনাদের কাজ বিফলে যাবে না। কারণ এই বিদ্যাগুলো আমি বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ করেছে, তারা সাকসেস। দর্শক বন্ধু, একটাই অনুরোধ, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, এই বিদ্যাটা প্রয়োগ করার জন্যে আপনি দশকর্মা ভাণ্ডার থেকে আগে থেকে 2 পিস মোনামণি কিনে আনবেন। 2 পিস মোনামণি পরীক্ষা করে নেবেন, মোনামণিতে জ্যান্ত হয়। 2 পিস মোনামণি কিনে আনবেন। লজ্জাবতী গাছের শিকড়, শ্বেত লজ্জাবতী হলে খুব ভালো হয়। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় 1 পিস সংগ্রহ করবেন ছোটো থেকে। কাম সিঁদুর, বড় কোনো দশকর্মার দোকানে কাম সিঁদুর পেয়ে যাবেন। কাম সিঁদুর দিয়ে অত্যন্ত তীব্র বশীকরণ করা যায়। কাম সিঁদুর কিনে আনবেন। যাকে বশীকরণ করতে হবে তার কাপড়ের টুকরো, জামা কাপড়ের একটু টুকরো অথবা সুতো অথবা মাথার চুল আগে থেকে সংগ্রহ করে রাখবেন। যে মানুষ ছেড়ে চলে গেছে বা যাকে সারা জীবন বশে করতে চান, আপনার কাঙ্ক্ষিত মানুষ, আপনার যাকে ভালো লাগে, আপনি যাকে ভালোবাসতে চান, লিগ্যাল ক্ষেত্রে প্রয়োগ করবেন, কোনো অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। যাকে আপনি সারা জীবন চাইছেন, সারা জীবন ভালোবাসতে চাইছেন, নিজের বশে রাখতে চাইছেন, তাকে আপনি সারা জীবন পেতে চাইছেন, তার উপর প্রয়োগ করবেন। তার কাপড়ের টুকরো অথবা জামা কাপড়ের থেকে একটা সুতো, যে কোনো আপনি সংগ্রহ করে রাখবেন। এখন সময় আছে, আগে থেকে সংগ্রহ করে রাখবেন। অথবা মাথার চুল 1 পিস হলেও হবে, সামান্য একটু হলেও হবে। কি করবেন, দশকর্মা ভাণ্ডার থেকে এগুলো সংগ্রহ করবেন। মোনামণি, লজ্জাবতী গাছের শিকড় আপনি কোনো
শিকড়ের দোকান থেকে সংগ্রহ করে রাখবেন, অথবা গ্রামগঞ্জে যদি থাকেন গাছ থেকে তুলে নেবেন। কামসিঁদুর সংগ্রহ করবেন দশকর্মা ভাণ্ডার থেকে। কাপড়ের টুকরো অথবা মাথার চুল আগে থেকে সংগ্রহ করে রাখবেন। আর একটি তামার 3 ধাতু, তামা অথবা 3 ধাতু বা অ্যালুমিনিয়ামের ধাতুর কবচ কিনে আনবেন। 4 কোনা সাইজের কবচ অথবা মাদুলি কিনে আনবেন। মোনামণি 2 পিস কবচের মধ্যে দেবেন। লজ্জাবতী গাছের শিকড় দেবেন অল্প করে। কামসিঁদুর দেবেন অল্প করে। যাকে বশীকরণ করতে হবে তার কাপড়ের একটা সুতো বা টুকরো অথবা মাথার চুল একটা কবচের মধ্যে দেবেন। দিয়ে ওটাকে মোম দিয়ে আটকে নেবেন। আটকে নিয়ে আপনি শুদ্ধ জায়গায় বসবেন, ঠাকুরের সামনে বসবেন, অথবা কোনো নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবেন। এটা ধূপ মোমবাতি জ্বালিয়ে নেবেন। ধোয়া জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন মনে বিশ্বাস নিয়ে বসবেন। একটা মন্ত্র বলছি, মন্ত্রটা মিনিমাম 251 বার জপ করতে হবে। 251 বার। ওং নমো ভগবতে কামায় রুদ্রায় অমুকম, তার নাম নিতে হবে। যাকে বশীকরণ করবেন নাম টাইটেল সহ, ডাক নাম নিলেও হবে। বশীকরণয় হ্রিং ফট স্বাহা, মন্ত্রটা আরেকবার বলছি, নোট করে নিন। ওং নমো ভগবতে কামায় রুদ্রায় অমুকম, তার নাম। বশীকরণায় হ্রিং ফট স্বাহা, এই মন্ত্রটা মিনিমাম 251 বার জপ করলে ভালো হয়, তার বেশি করলেও অসুবিধা নেই। বশীকরণ অবশ্যই হবে। কবচটা সামনে রেখে আপনি এই মন্ত্রটা জপ করবেন। তার মুখটা স্মরণ করবেন, ঈশ্বরের প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে। আপনি যাকে মানেন তাকে স্মরণ করে, যে ভগবান করেন তাকে স্মরণ করে এই মন্ত্রটা জপ করবেন। এবার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করে নিন, অথবা গলায় ধারণ করে নিন। দেখুন তো বশীকরণ হয় কিনা। খুব শীঘ্রই বশীকরণের রেজাল্ট পাওয়া যাবে। মোটামুটি 11 থেকে 15 দিনের মধ্যে এই বশীকরণ কিন্তু কাজ করে। তবে অবশ্যই গুরুবিদ্যা দিলাম, যদি গুরু অনুমতি নিতে চান তাহলে ফোন করে নেবেন, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। বিচ্ছেদ ক্রিয়া, দুটি সম্পর্ক নষ্ট করার যে ক্রিয়া সেটা হলো বিচ্ছেদ ক্রিয়া। আপনার ছেলে আপনার মেয়ে কোনো বাজে জায়গায় ফেসে গেছে, কারোর সঙ্গে প্রেম করছে, তার জন্য পাগল হয়ে গেছে, আপনি চাইছেন সম্পর্ক কাটাতে, অবশ্যই প্রয়োগ করবেন। স্বামী বা স্ত্রী পরকীয়ায় আসক্ত, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, বাইরে কোনো মহিলার ফাঁদে আপনার স্বামী পা দিয়েছে বা আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে গেছে, আপনি চাইছেন বিচ্ছেদ করার জন্য, সেই ক্ষেত্রে প্রয়োগ করুন। কোনো ভালো রিলেশান কিন্তু নষ্ট করবেন না। যে সম্পর্কগুলো খুব বিপজ্জনক, আগামী দিনের ভিত্তিহীন, যে সম্পর্কের জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে, পরিবারে অশান্তি হচ্ছে, সেই সম্পর্ক কাটিয়ে দিন, বিচ্ছেদ করে দিন, আলাদা করে দিন। দুজনের ছবি সংগ্রহ করবেন, যাদের মধ্যে বিচ্ছেদ করতে হবে, ছেলে মেয়ে পুরুষ নারী দুজনের ছবি জোগাড় করবেন। শ্মশান থেকে অল্প করে ছাই মাটি সংগ্রহ করবেন। ছাই মাটি অমাবস্যা চলাকালীন যে কোনো শ্মশানে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। চুল্লির আশেপাশে দেখবেন ছাই মাটি পেয়ে যাবেন, অল্প করে ছাই মাটি সংগ্রহ করবেন। ছবির মুখে লাগিয়ে দেবেন, ছবির মুখে বা ছবিটাই ভালো করে লাগিয়ে দেবেন দুটো ছবিতে। এবারে একটা মাটির সরা সংগ্রহ করবেন, মাটির সরা। আর বন চারালের শিকড় লাগবে, বন চারালের শিকড় আপনি কোনো যেখানে শিকড়ের দোকান আছে বিক্রি হয় সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। মাটির সরায় ছবি দুটো রাখবেন, ছাই মাটি মাখানো অবস্থায় রাখবেন, বন চারালের শিকড় রাখবেন। রেখে কটু তেল অর্থাৎ কেরোসিন তেল দিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন, বা অন্য কোনো তেল দিয়ে আপনি সেটাকে জ্বালিয়ে দেবেন। সরার ওপর সেটা জ্বলবে, মাটির সরার ওপর সেটা জ্বলবে। যখন জ্বলবে আপনি এই মন্ত্রটা জপ করবেন। ওং চামুণ্ডে বিচ্ছে অমুকং মোহয় মোহয় খিলয় খিলয় সহা। ওং চামুণ্ডে বিচ্ছে অমুকং, দুজনের নাম নেবেন, অমুকং অমুকং মানে দুজনের নাম, যাদের সঙ্গে যাদের বিচ্ছেদ করতে হবে। মোহয় মোহয় খিলয় খিলয় সহা, মন্ত্রটা আরেকবার বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন। ওং চামুণ্ডে বিচ্ছে অমুকম, দুজনের নাম নেবেন, নাম টাইটেল সহ। মোহয় মোহয় খিলয় খিলয় সহা, এই মন্ত্রটা বেশিরবার প্রয়োজন হবে না, 51 বার জপ করবেন। ওটা পুড়ে ছাই হয়ে গেছে, তাও আপনি এখন 151 বার এটা জপ করবেন। এটা ভুল বলা হয়ে গেল, 151 বার কিন্তু জপ করতে হবে। 151 বার মন্ত্রটা জপ করবেন, করে সেই যে সরায় ওটা পুড়ে গেছে মাটির সরায়, সেটাকে গিয়ে কোনো নদীতে বিসর্জন দিয়ে আসবেন। নদী অথবা গঙ্গা অথবা যদি কোনো পুকুর থাকে সেখানে ফেলে দেবেন, ভাসিয়ে দেবেন। দেখবেন খুব শীঘ্রই দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে যাবে, মুখ দেখা দিকে আর থাকবে না। শত্রুনাশের গুপ্ত প্রয়োগ। শত্রুনাশ, যারা প্রচণ্ড শত্রুর জন্য কষ্ট পাচ্ছেন, শত্রু দিনরাত হুমকি দিচ্ছে, আপনার কাজের জায়গায় ক্ষতি করে দিচ্ছে, আপনাদেরকে দেখলে আপনার বিরুদ্ধে বাজে কথা বলছে, ষড়যন্ত্র করছে, আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, বিভিন্ন ক্ষতি আপনাকে করে চলেছে। সে একজন হতে পারে, দুজন বা তার বেশি হতে পারে। শত্রুনাশের জন্য এই প্রয়োগটি করবেন। মধুর একটা শিশি কিনবেন, মধুর বোতল,
খাঁটি মধু হলে খুব ভালো হয়, না হলে ডাবরের কোনো মধু কিনে নেবেন। 100 গ্রামের একটা মধু নিলে যথেষ্ট। মধু কিনে আনবেন, 10 কোনা ভান্ডার থেকে 3টি কড়ি আনবেন, 3টি কড়ি কিনে আনবেন। 3টি পেরেক লাগবে, 3টে পেরেক যদি জংধারা হয় খুব ভালো হয়, জংধারা পেরেক। মধু শিশির মধ্যে 3টি কড়ি দেবেন, 3টি পেরেক দেবেন। ও ভূজ্যপাত্রে শত্রুর নামগুলো লিখবেন, 1 2 3 যে কজন আছে, সেটা মধু শিশির মধ্যে ঢুকিয়ে ওই বোতলটাকে টাইট করে আপনি কোনো গঙ্গা অথবা নদীর ধারে গিয়ে পুঁতে দিয়ে আসুন। যদি না পান কোনো পুকুরের ধারে গিয়ে সেটা গর্ত করে পুঁতে দিন। শত্রুর নাম, যে কজন শত্রু তাদের নাম স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে পুঁতে দিন। দেখবেন যতদিন পোতা থাকবে শত্রু মাথা চারা দিয়ে উঠতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। শত্রু পুরো কেন্দ্রের মধ্যে গুটিয়ে যাবে, আপনাকে ভয় পাবে। এই প্রয়োগগুলো করুন। তন্ত্রপাতা চিরস্থায়ী প্রতিকার করার জন্য আমার কাছে ফোন করবেন। যদি কোথাও গিয়ে না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন। যদি জটিল থেকে কঠিন সমস্যা হয় তবে যোগাযোগ করবেন। সাধারণ সমস্যা হলে যোগাযোগ করবেন না। আমি কঠিন কাজ করতে ভালোবাসি, আর আমার কাছে 100% চ্যালেঞ্জ সহকারে প্রতিকার হয়, কাজ হয়। তন্ত্রের সব কাজ আমি জানি না, তবে যে কটা কাজ আমি জানি, তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। দেখাতে পারি। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। আপনি যদি আগে আসেন আপনাকে কোথাও ঘুরতে হবে না, আর একবার ঘুরে গেলে আপনার সমস্যার সমাধান হবে 100% চ্যালেঞ্জ সহকারে। সকলে ভালো থাকবেন। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, অন্যদের সঙ্গে শেয়ার করে দিন যাদের এই ধরনের সমস্যা রয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ফল হয়নি অমাবস্যার গুপ্ত প্রয়োগ অত্যন্ত মনে বিশ্বাস নিয়ে করুন। যারা অনুমতি চাইছেন আমাকে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন। জয় মা।